প্রতি বছরের মতো পূজা অর্চনার মধ্য দিয়ে দিনাজপুরে অনুষ্ঠিত হলো সনাতন ধর্মাবলম্বীদের মহাত্রিপুরারি কৈলাসপতি শিবের মহাস্নান যাত্রা। দুদিনব্যাপী এ অনুষ্ঠানে শহরের আনন্দ সাগরের শিব মন্দিরে অংশ নেন হাজার হাজার ভক্ত ও পুণ্যার্থী। মনস্ক কামনা পূরণে চলে আরাধনা। মহাস্নান যাত্রাকে কেন্দ্র করে শিব মন্দির প্রাঙ্গণ ছিল কানায় কানায় ভরা। দেয়া হয়েছিল পুলিশের নিরাপত্তা। দিনাজপুর থেকে আনিস হোসেন দুলালের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। ঘড়িতে তখন ভোর 5:30। প্রথা অনুযায়ী শ্রাবণ মাসের শেষ সোমবার অনুষ্ঠিত হয় সনাতন ধর্মাবলম্বীদের মহাত্রিপুরারি কৈলাসপতি শিবের মহাস্নান যাত্রা। রোববার সন্ধ্যা থেকে সোমবার সকাল 2 দিনব্যাপী দেখা যায় মহাত্রিপুরারি কৈলাসপতি মহাস্নান যাত্রা। মন্দির থেকে 34 মাইল দূরের পুনর্ভাবা নদী ও 7 মাইল দূরের আত্রাই নদীতে স্নান শেষে খালি পায়ে পানির পাত্র নিয়ে হেঁটে এসে শিব মন্দিরের চারপাশে 7 পাক ঘুরে সে পবিত্র জল দিয়ে স্নান করানো হয় কৈলাসপতি শিব মূর্তিকে। আজকের দিনে পায়ে হেঁটে জল নিয়ে এসে বাবার মাথায় জল দিলে বাবা প্রসন্ন হয়, সবার মনস্কামনা পূর্ণ হয়। পৃথিবীর সবাইকে যেন ভগবান মঙ্গলে রাখে। ভোলানাথের মাথায় পানি দিয়ে পূজা করব, জল দিয়ে পূজা করে তারপর বাড়ি চলে যাব। আমাদের অনুষ্ঠান শেষ। আশীর্বাদ করবো যেন সবাই সুস্থ থাকে, ভালো থাকে। আমরা সবাই এখানে অনেক আনন্দ মজা করি। হর হর মহাদেব। বিশ্বে শান্তি প্রতিষ্ঠা এবং মনের বাসনা পূরণের লক্ষ্যে মন্দির প্রাঙ্গণে বিতরণ করা হয় প্রসাদ। আয়োজকেরা জানান, মনস্কামনা পূরণে মহাত্রিপুরারি কৈলাসপতি মহাস্নান যাত্রায় শুধু দেশ নয়, পুণ্যার্থীরা আসেন ভারত ও নেপাল থেকেও। 52 বছর আজকে এই বোলবম অনুষ্ঠান চলছে। বাংলাদেশ এবং ভারত বিভিন্ন এলাকা থেকে বিভিন্নভাবে লোক আসেন, তাদের মনোবাসনা পূর্ণের জন্য তারা মানত করেন এবং মানত পূর্ণ হলে তারা মনোবাসনা পূর্ণ করে তারা মানত প্রদানও করেন। 1974 সালে মহাস্নান যাত্রা উৎসব শুরু হয় দিনাজপুরে। এবার 52তম মহাস্নান যাত্রাকে কেন্দ্র করে মেলা বসে শহরের আনন্দ সাগরস্থ শিব মন্দির প্রাঙ্গণে। লামিয়া তানজিন মাহমুদ, RTV।